তারে ফাঁসি দিচ্ছে কোন কারণে আবার আমার ভাই অভিনয় করছে। আমি ওরে চাই ফাঁসি দলি জুলাই ওরে মারুক। আমি আল্লাহর কাছে আমার মতন খুশি কেউ হইতো না। আমি তো মা, আমার সন্তানটার আমার বুক দেখাইয়া দিছে, আমি সন্তুষ্ট কিভাবে হই? আমি সন্তুষ্ট হইছি না। আমার ছেলের একটা বড় বউ আছে, একটা বাচ্চা, হ্যাঁ ছলনা করে অন্য কাছে দূরের সাথে বিয়ে হয়েছি। এই স্বামী সাইরা আমার ছেলের অভিনয় করে বিয়া করছে, বিয়া করে অনেক এই নাতিনটা দেখবার আয়ে এটারে দেখবার দেয় না, অনেক টর্চার করছে আমার পুত্রে, অনেক টর্চার করছে, শান্তি দিছে না। কইছে তুমি ওই বউ ছাড়ো। আমার ছেলে কইছে আমি ওই বউ ছাড়া পাইতাম না, আমি ওই বউ কেমনে ছাড়াম? আমার একটা বাচ্চা আছে, আমি ওই বউ কেমনে ছাড়াম? যদি না ছাড়ো তো তোমারে মাইরা আলাম। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমার হুতে মেরে কইতেছে মা আমার কি এটা ডর ভয় দেখা। আমি কই ডর ভয় দেখা তুমি করছো না, আমি কি কইয়াম? তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। তোমার যদি ভালো মনে হইতো আমার নাতিনটারে থইয়া তুমি এভাবে কেমনে মারলা? তাও এইভাবে মারছে না, তার পুরুষ সঙ্গের মধ্যে অ্যাসিড মারছে, তারে ফাঁসি দিচ্ছে কোন কারণে আবার আমার ভাই অভিনয় করছে। আইনের ভূতের আমি খুঁজা পাই না, আইনের ভূতের বাইর করে দেন। আমি আমার ভূতের করতে বাইর করে দেব, আমার ভূত থাকে তোর লোক আমি কি জানি। আমি আবার কইছি তুই মারে আইছ কইতে হুড়ারে দৌড়। আমি তার পিছে পিছে তার বাইর গেছি, গেলে হাতের মধ্যে ফুট দিয়া কর ফুট খুঁজবার আইস তোর তুলির মতন নাই বানাই আনে। আমি কই কর কর। এরপরে আঙ্গল লগে সবাই লইয়া জিটি করছে, কিরম অভিনয় জানে, কিরম অভিনেত্রী জিটি করছে। 3 দিন ফোন তুই খুঁজে, এইটা কি একটা কথা হইছে? এটা কি কোনো কথা? এটা একটাই কইতে আছে আমি যাই মা আবার খেলবা আমি আইতাছি। ঠিকই তো আছে, চকুর চালারে মারবো, চকুর মারে মারবো, বিচার এইটাই হচ্ছে বিচার। এটা নিরাপদ, অন্ত সরকার আঙ্গুল নিরাপদ দিয়ে লাগবো। চকুর চালারে মাইরালে আমি কি করাম? মামলা এড়ে হইব, সাজা দিব, বাইর করে দিব, মামলা এড়ে হইব। আজকের যে অভিযুক্ত আসামি ছিল আফরোজা শেখ ইতি, উনি হচ্ছে এই বিশিষ্টের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে 7 বছর আগে বিয়ে হয়, সেই বিয়ে গোপন রেখে কিংবা তার সাথে বলে যে বিয়ে হয়তো তার সাথে সম্পর্ক নেই, এই কথা কইলে আফরোজা শেখ ইতিকে বিয়ে করে। পরবর্তীতে আফরোজা শেখ ইতি যখন জানতে পারে যে তার পূর্বের স্ত্রীর সাথে তার সম্পর্ক আছে, এই বিষয় নিয়ে আফরোজা শেখ ইতি তাকে হত্যা করার চক্রান্ত করে এবং পরবর্তীতে কোনো এক সময় ঘুমের বড়ি খাওয়ায় তাকে ঘরের ভিতরে তাকে গলার মধ্যে উন্না দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। হত্যার এক পর্যায়ে তাকে খেতা দিয়ে পেঁচিয়ে তারই বাড়ির পাশে একটা পচা পুকুরে কচুরিপানার নিচে নিয়ে লাশ গোপন করে। এই মামলাটিতে আমরা 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি এবং 12 জন সাক্ষীর সাক্ষ্য এবং এই আফরোজা শেখ ইতি নিজে স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি প্রদান করে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে আজকে এই মামলাটির বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই রায়ে মহিলা হিসাবে তাকে বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।